চন্দ্রদীপিকা একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যত প্রকার দান আছে সব থেকে 4 প্রকার দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। প্রথমে বললেন ভূমিদান, তারপরে বললেন গাভী দান, তারপরে বললেন স্বর্ণদান, আর তারপরে বললেন কি অন্নদান। এই 4টে দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। এই জগতে মানব দেহ ধারণ করে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে এই 4টে দান না করে যায়, তাহলে পুনর্জন্ম তার আর হবে না, তিনি মনুষ্যকুলে আর জন্মগ্রহণ লাভ করতে পারবেন না। এটা জেনে রাখবেন। যখন আপনি অন্নদান করবেন, সেই অন্নটা এবং প্রত্যেকটা দান সেখানে বলা আছে, স্বর্ণদান করুন, ভূমিদান করুন, গাভী দান করুন, অন্নদান করুন। এখানে আমরা মনে ভাবলাম মহারাজ বলে দিলেন স্বর্ণদান করতে বলেছেন, তাহলে একটু সোনা মহারাজকে দান করে দিই। গাভী দান করতে বলেছেন, একটা গাভী কিনে দান করে দিই, হ্যাঁ, একটা ব্রাহ্মণকে দান করে দিই। হবে না, ওই গাভীটা দান করতে হবে সবৎসা গাভী। গাভীর দুগ্ধ যদি ভগবানের সেবায় লাগে, গুরু বৈষ্ণবের সেবা লাগে, সেটাই হবে যথার্থ দান। তা না হলে ওই দানের কোনো মূল্য নাই। অন্ন দান করবেন, সেটা ভগবানের প্রসাদ হওয়া দরকার। ভগবানের নিবেদিত যে বস্তু হয়েছে সেই বস্তু, বা ভগবানের নিবেদন করার জন্য যে বস্তু, হ্যাঁ, ফ্ল্যাট হয়ে গেছে, খিচুড়ি দান করলাম, ওটা অন্নদান বলা হয়, তাই তো? চিড়া দান করলাম, গুড় দান করলাম, এটা দান করলাম, ওটা দান করলাম, ওটা ভগবত সেবায়, হরিগুরু বৈষ্ণবের সেবায় লাগলো না, ও দানটা দান বলা হয় না, ওতে মন্দ উদয় হয়। শ্রী চৈতন্য দয়ানিধে ভুবদ অমন্দ দয়া। সুতরাং মহাপ্রভু যে দানের কথা বলেছে, এই জন্য এই সমস্ত বলেছেন। তা এখানে বলছেন স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন। পূর্বোক্ত সমস্ত দান হইতে বিদ্যাদান ও শ্রেষ্ঠ। বিদ্যা 2 প্রকার, একটা হচ্ছে পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। এ সম্বন্ধে আমরা আবার ভবিষ্যতে আলোচনা করব, সময় নাই। তা সুতরাং কিন্তু এই বরিথুনি ব্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে। পাপমতি যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করেন, তাহারা পুণ্যক্ষয় বশত যাতনাময় নরকে গমন করেন। কন্যাকে বিয়ে দিয়ে দিলেন, বা বাড়িতে কন্যা আছে, বিয়ে টিয়ে দেননি, কন্যা উপার্জন করছে, আমি বসে বসে খাচ্ছি, বাবা মা দুজনে বসে বসে খাচ্ছে, বলছে ওই ব্যক্তির নরকগামী হবে, নরকে যেতে হবে, ওই ব্যক্তিকে নরকে যেতে হবে। কন্যাকে পিতামাতা পালন করবে, কন্যা কোনোদিন পিতামাতাকে পালন করবে না। তা যদি কোনো পিতামাতা কন্যার দ্বারাই প্রতিপালিত হয়, লালিত পালিত হয়, সে নরকে। আর এবং সেই নরকটা বলছেন যাতনাময় নরক, অর্থাৎ কুম্ভীপাক নরকে পতিত হবে। কতদিন এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে? যাবৎ চন্দ্র দিবাকর উদীয়মান জগতে, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য জগতে উদিত হবে, ততদিন পর্যন্ত এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই এখানে বলছেন কিন্তু বরুথুনি ব্রত পালনে কন্যাদান হইতে অধিক ফল লাভ হইয়া থাকে। কেউ যদি কোনো দান করতে হবে না, কোনো কিছু দান করতে হবে না, তিনি যদি সাধু সঙ্গে এই বরুথুনি ব্রত পালন করেন, হ্যাঁ, ঘরে বসে থাকলে হবে না। ব্রত করলাম, একাদশী ব্রত করলাম, ঘরে বসে আছে, ব্যবসা বাণিজ্য করছি, দোকান খুলে বসে আছি, এটা করছি ওটা করছি, হবে না। ওদিন তোমাকে সাধু সঙ্গে কাটাতে হবে এবং 1 লক্ষ হরিনাম তোমাকে জপ করতে হবে। সাধু সঙ্গে এসেছি, সাধুদের কাছে এসেছি, কিন্তু ঢুলে ঢুলে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, হরিকথা শোনা হলো না। দুর্ভাগী সব, হ্যাঁ।
এই তো আমাদের অবস্থা। তো আমাদের কল্যাণ মঙ্গল কি করে হবে বলুন? দশমী ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাংস পাত্র, মাংস, মসুর, চনক, গোদ্রব, শাক, মধু, পরান্ন এবং দ্বিভোজন এই 10টি কোনোদিন করিবে না। দশমী দিনে কাংস পাত্রে ভোজন ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনারা পড়ে নেবেন, সময় আমার অত নাই। দ্রুত ক্রীড়া, তাম্বুল, নিদ্রা, দন্তধাবন, পরশ চর্চা, খলতা, চৌর্য, হিংসা এবং ক্রোধ, মিথ্যা বাক্য একাদশী দিনে পরিত্যাগ করিবেন। দ্বাদশীতেও কাংস পাত্রে ভোজন, মাংস, সুরা, মধু, তৈল, পতিত সম্ভাষণ, ব্যায়াম, পুনর্ভোজন এগুলো করিবেন না। এই কয়টি দ্বাদশী দিনে পরিত্যাগ করিবে। হে রাজন, এই বিধি অনুসারে বরতনী ব্রত পালন পূর্বক রাত্রিকালে মধুসূদনের পূজা ও জাগরণ করিলে মানবগণ পূর্ব পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করে। অতএব সর্বপ্রযত্নে সূর্যতনয় যমরাজের যাতনা হইতে পরিত্রাণের জন্য বরুথুনি ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে, উলুধ্বনি বাহু তুলে বলো না হরে হরে, বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সকলে বলুন হরে কৃষ্ণ। হাত উঠিয়ে, দুটো হাত উঠে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর একবার উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে, হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে